বাংলাদেশের এই ৪২ ডিগ্রি তাপমাত্রাতেও কেন ঘেমে ঘেমে রান্না করতে হলো। আর যেই গরম পড়ছে বাংলাদেশে, মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে না, আমরা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে বসবাস করতেছি। তো যাই হোক, আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিল, তো তাদের জন্যই কি ছোটোখাটো আয়োজন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখতে পারলেন মোরগ নিয়ে এসেছে, তারপর পাবদা মাছ নিয়ে এসেছে, তারপরে যে দেখতে পাচ্ছেন কই মাছ নিয়ে এসেছে। আর কই মাছটা হচ্ছে একদম জ্যান্ত ছিল, তাই আর বের করি নাই। তারপর এখানে হচ্ছে ডিম নিয়ে এসেছে। আর এই ফাঁকে হচ্ছে আমি বাসাটাও একটু গুছিয়ে নিয়েছি। বাসাটা গুছিয়েছি বলতে কি, শুধু বেডশিটটা চেঞ্জ করেছি। আর হচ্ছে পর্দার কালারের সাথে ম্যাচ করে একটা বেডশিট দিয়েছি, এটা হচ্ছে অ্যাশ কালারের। আর আপনারা হচ্ছে আমি গত একটা ব্লগে এই বেডশিটগুলো দেখিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন, অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো যাই হোক, এদিকে হচ্ছে মোটামুটি সব রুমে আমি গুছিয়ে নিয়েছি। আসলে ঘর গোছানোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আপনারা তো জানেনই আসলে মেহমান আসলে কতটা ব্যস্ততা থাকে। তো আমি হচ্ছে টুকটাক করে সব রুমই হচ্ছে গুছিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে আর কি। তো এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই, যারা হচ্ছে নতুন আমার এই ইউটিউব চ্যানেলটাতে, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যেই এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি আমার ভ্যানিটিটাও গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিম, আম্মু আমাকে এগুলো বলছে সেদ্ধ বসানোর জন্য আর কি। তো আমি হচ্ছে একটা ঝাড়িতে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এগুলো পানিতে আস্তে আস্তে দিয়ে দিব। আর পানিতে হচ্ছে যখন দিচ্ছিলাম তখন আমার ভয় লাগছিল, কারণ আম্মু আমাকে বলেই দিয়েছিল যে ডিম যেন না ফাটে। তাই হচ্ছে আস্তে আস্তে পানিতে দিয়ে দিচ্ছিলাম ডিমগুলো। আর এখানে মোটামুটি অনেকগুলোই ডিম আছে, মানে সব আমাদের হয়ে যাবে এই টাইপের, মানে ডিম দেওয়া হয়েছে আর কি। তারপর এদিকে হচ্ছে আম্মু হচ্ছে ডিম সেদ্ধ করবে, তাই মানে চুলাটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছে। আর ডিম সিদ্ধ হতে হতে কিন্তু পাশের চুলাতে নুডলসও সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছে। আর যে স্টিক নুডলসগুলো, এইগুলোই হচ্ছে মজা হয় আর কি। আর এদিকে আমি হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে আমি সবগুলো কেটে দেব আর কি। আর যেহেতু অনেকগুলো রান্না বান্না, তাই হচ্ছে ধনিয়া পাতাটাও লাগবে বেশি। আর এদিকে এটা হচ্ছে চাউমিনটার জন্য হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কষিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কই মাছে লবণ, মরিচ, হলুদ দিয়ে হচ্ছে এটাকে ঝাঁকি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ম্যারিনেট করে রাখবে, ধরুন 10 মিনিটের মতো, যেন মশলাটা এটা সুন্দরভাবে ঢুকে যায় আর কি। তো এখানে হচ্ছে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে এই কই মাছগুলোকে এখন সুন্দরভাবে ফ্রাই করে নিবে। আর এগুলো কিন্তু দেশি কই ছিল। আর এদিকে হচ্ছে পাবদা মাছ, যেটা এটাও হচ্ছে একদম কষিয়ে টষিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে। আর এখন হচ্ছে পাবদা মাছটা একটু নাড়িয়ে দিচ্ছে। আর পাবদা মাছটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ পাবদা মাছ অনেক মজা হয়। আর এদিকে হচ্ছে আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে ট্যাঙের শরবতটা ছিল আর কি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আর এখন হচ্ছে আমি আরেক টেবিল চামচ দিয়ে দিচ্ছি, দেখছিলাম হচ্ছে মিষ্টি হচ্ছিল না। তারপর এখানে আমি যে ট্যাং পাউডারটা আছে, এই পাউডারটা আমি অ্যাড করে দিব। আর এই তো অ্যাড করা হয়ে গেলেই হয়ে যাবে। আর গরমের মধ্যে হচ্ছে সবাই শরবতটাই বেশি পছন্দ করে, তাই হচ্ছে শরবতটাই তৈরি করেছি। আর চাও কিন্তু ছিল। আর এই তো আমার শরবত চাও তৈরি করা হয়ে গিয়েছে। তো এইদিকে হচ্ছে কই মাছ যেটা ভেজে রেখেছিল, এটার জন্য মশলা তৈরি করে নিচ্ছে। এখন এই মশলাটার মধ্যে কই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কই মাছের ভুনা। সো এটাও কিন্তু মজা ছিল। তো এখন হচ্ছে সবগুলো মাছ এটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে মশলাটা যদি না মজা হয়, তাহলে মানে মাছটাও মজা হয় খেতে আর কি। তো এই তো এখন সুন্দরভাবে নাড়িয়ে এটাকে হচ্ছে রেখে দেওয়া হবে। তারপর এখানে যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম, ওইগুলো আমি ছিলে দিয়েছি। তারপর এখানে হচ্ছে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে হচ্ছে সুন্দরভাবে একটু ভেজে নিবে। যেহেতু ডিম ভুনা করবে, তো ডিম ভুনাতে কিন্তু একটু ভাজতে হয়। আর এই যে ভেজে সুন্দর করে উঠিয়েও নিয়েছে। আর এইদিকে হচ্ছে যে চিকেনটা এনেছিল, এই চিকেনটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিতেছে। আর এই তো চিকেনটাও কিন্তু মজা ছিল, প্রত্যেকটা রান্নাই মজা ছিল। আর এদিকে হচ্ছে ডিমের জন্য যে মশলাটা তৈরি করেছে, এইটা আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম আর কি। তো এই তো
ডিমের জন্য হচ্ছে এই মশলাটা তৈরি করেছিল। তো এখন হচ্ছে এটার মধ্যে ডিমটা দিয়ে দিবে। তো দেখতে পারলেন ডিমটা দিয়ে দিয়েছে। এবার চিকেন আর ডিমটাই শুধু বাকি রয়েছে। এখন এগুলো আস্তে আস্তে হবে। আর আমরা হচ্ছে নাস্তা আইটেম দিয়ে টেবিলটা সেট করে ফেলবো। আর হচ্ছে আর বাকি কোনো আসলে ক্লিপ নিতে পারি না, আই এম সো সরি। কারণ মেহমান আসার পর আসলে আর ভিডিও করা যায় না, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না যে আমি সবার সামনে গিয়ে ভিডিও করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, বাই বাই।